ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি। আজকে তো একেবারে বউয়ের সাজে বাঙালি সাজ, মানে বাঙালি বধূরা বা বাঙালি নারীরা যেভাবে থাকে এভাবে ভাল লাগতেছে না, এভাবেই থাকা উচিত, তাই না? তো কেমন আছেন? কি নাম, দেশে বাড়ি কোথায়? জি ভালো আছি, আমার নাম হচ্ছে আয়েশা, আমার দেশের বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম। আচ্ছা, আসলে একটু যদি বলেন যে আসলে এই প্রোগ্রামটা মূলত কেন আসা এবং কি স্বার্থ আছে এই প্রোগ্রামে আসলে? প্রোগ্রামটার আসার কারণ হচ্ছে আমি এই প্রোগ্রামে পেজে অনেক ভিডিও দেখছি, দেখার পরে অনেক বোনেদের কাহিনী শুনছি, নিজের সাথে অনেক কিছু রিলেটেড করতে পারছি। তো ভাবলাম যে আমিও যাই, যে নিজের জীবনে একটু গল্প বলি, বলার পরে যদি হয় না মনটা হালকা হয়ে যায় অনেক সময় বললে, সবাইকে তো সব কিছু বলা যায় না, তখন আমি হয়তো যদি আমার গল্পটা শুনে যদি অন্য বোনেরাও যদি একটু উৎসাহিত হয় বা ইন্সপিরেশন পায় তাহলে তো আরো ভালো। এমন কি কষ্ট আছে যে কষ্টটা বলতে চাচ্ছেন হালকা হওয়ার জন্য? প্রেম করেছিলেন, ছ্যাঁকা খেয়েছিলেন? না, ছেঁকা এগুলা কিছু খাইনি, প্রেমও করিনি, কিন্তু আছে না আমাদের মানুষের তো সবারই পছন্দ থাকে, ওইরকম পছন্দ ছিল আর কি। কয়জন কি ছিল? পছন্দ তো একজন কি ছিল। একজনকে? হ্যাঁ। সে মানুষটি কত সৌভাগ্যবান না? কি করেন তিনি? তিনিও পড়াশোনা করছেন। আচ্ছা, আশেপাশে থাকে না একই বিদ্যালয়ে? না, উনি হচ্ছেন এলাকায় থাকে আর কি, বিদ্যালয় না। গ্রামে? হ্যাঁ। মানে এলাকায় বলতে একই কলেজ না আপনারা? একই কলেজ না আর কি, উনি আসা যাওয়ার মধ্যে আর কি ওনাকে দেখছি, ওরকম ভালো লাগছে দেখে। কে প্রস্তাব দিয়েছে? প্রস্তাব এগুলা কিছুই দেওয়া হয়নি, যেহেতু আমি আর পরিবারের আর্থিক অবস্থা ভালো না, সবকিছু বিবেচনা করে আর কি আমি আর আগাইনি। মন থেকে আর কি ওনাকে ভালো লাগে, পছন্দ করি, এটাই, কখনো বলার সাহস হয়নি। তিনি কি বলতে চেয়েছিল? উনার থেকেও কখনো কিছু আসেনি এরকম, এভাবে মানে রাস্তায় দেখা হয়, এমনি দেখলে হয়তো চোখে চোখ করলে একটু হাসি, এই হাসির মাঝেই ভালোবাসা? এটা ভালোবাসা নাকি জানি না, কিন্তু পছন্দ বলতে পারেন, যে একটা মানুষকে পছন্দ করি, সবারই তো পছন্দ থাকে। তাই? মানে তিনি কি পছন্দ, তাকে যে আপনি পছন্দ করেন তিনি জানেন? জানানো তো হয়নি। জানানো হয়নি? না। কিন্তু তিনি যে আপনাকে পছন্দ করেন সেটা জানেন? এখন উনিও যে আমাকে পছন্দ, কিন্তু হচ্ছে না ভাবভঙ্গিতে একটু বোঝা যায় হয়তো পছন্দ করে, দেখলে একটু হাসে বা মানে বন্ধুদের দেখায় বলে যে দেখ চাইতেছে বা কিছু, তো দেখলে মনে হয় যে হয়তো পছন্দ করে। হয়তো পছন্দ করে, মানে তার পারফরমেন্স দেখে মনে হয় না? স্টেজে উঠলে মনে হয় না যে নাচবে বা গান গাবে, মানে একটা কিছু, তাই না? আচ্ছা, যাই হোক দর্শক, আমরা শুনছিলাম আয়েশার জীবনের গল্প। তো সেই মানুষটি কি এখনো আছে? উনি আছে, মানে দেখা যায় প্রায়, আগে মনে করুন যেরকম রেগুলার দেখা যায়, তো এখন আর কি ওরকম রেগুলার দেখা যায় না ওনাকে, মাঝে মধ্যে দেখা হয়। মাঝে মধ্যে দেখা হয়? মানে রাস্তায় মনে করেন কোথাও যাচ্ছি, হঠাৎ করে হয়তো দেখা হচ্ছে, এরকম উনিও কোথায় যাচ্ছেন। মানে আপনি তাকে যে পছন্দ করেন, আপনার বান্ধবী বা আশেপাশে কেউ জানে? হ্যাঁ, আমার বান্ধবী জানে আর কি, যে পছন্দ করি, বলছি যে ছেলেটা দেখতে সুন্দর, দেখতে ভদ্র লাগে, ভালোই লাগে দেখতে। আচ্ছা, নিজের ব্যক্তিগত একটু প্রশ্নে যাচ্ছি আয়েশা, সেটা হলো যে এই মুহূর্তে যারা দেখছেন দেশে এবং প্রবাসে, আসলে যদি আপনার কাছে কোনো এরকমের আমাদের মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, যদি প্রস্তাব আসে, আসলে কি করণীয়? প্রস্তাব এখন যদি বিয়ের প্রস্তাবও দেয়, এখন বিয়েটা তো হচ্ছে আল্লাহর হাতে, এখন আল্লাহ যদি আমার ভাগ্যে তাকে লিখে রাখে, এখন সবকিছু যদি ঠিক থাকে, আমার বাবা মা যদি রাজি থাকে, তাহলে দেখা যাবে। আর আমি যেহেতু পড়াশোনা করতে চাচ্ছি, আমি মানে এরকম কাউকে চাই যে আমার পড়াশোনাটাও, যদি বিয়ে হয়ও আমার পড়াশোনাটাকে চালাবে, আমাকে পড়াশোনা করতে দিবে, কারণ আমার পড়াশোনার প্রতি অনেক বেশি ভালোবাসা, আমি একটু পড়াশোনার প্রতি বেশি আগ্রহ হয়। আপনি কি তার সাথে কমিটমেন্ট করে নেবেন? কমিটমেন্ট এরকম না, বলে দেখব
মনের মিল হওয়াটা তো বেশি আবশ্যক, মনের মিল হইতে হবে। আচ্ছা, মনের মিল হলে এবং তিনি যদি আপনাকে বলে যে আমি পড়াশোনা করাবো, দেন তারপর যদি না করানো হয় বা না করায়, সেক্ষেত্রে আসলে কি করণীয়? সেটা তো এখন আমি আমার ভাগ্য হইলে ধরে নিব। এখন একটা মানুষ আমাকে কথা দিয়ে আমাকে নিল, কিন্তু এরপর আমার কথাটা রাখলো না, আল্লাহর কাছে ওনার জবাব দিতে হবে। আর আমারও ভাগ্য হয়তো খারাপ হবে যে আমার স্বামী আমার কথা শুনবে না। আচ্ছা, অনেক স্বামীর অনেক স্ত্রীর কথা স্বামীরা শোনেন, আসলে অনেক স্ত্রীরাই আবার স্বামীর কথা শোনেন অনেক স্ত্রীরা। তো আসলে এই দিকটা আপনি কীভাবে দেখছেন? যেমন আপনার স্বামীর কথা আপনি শুনেন বা স্বামী আপনার কথা শুনে, যেমন আপনার কথা শুনলো না, সেক্ষেত্রে আসলে আপনার কি করণীয়? এখনো তো বিয়ে হয়নি, তারপরেও হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে বন্ধুত্ব সম্পর্কটা বেশি থাকা ভালো। হ্যাঁ, মানে বন্ধুর মতো আমরা আমার বন্ধুর সাথে যেরকম সবকিছু শেয়ার করতে পারি, সবকিছু বলতে পারি, তো স্বামীদের সাথেও ওইরকম একটা সম্পর্ক গড়ে তোলা উচিত। যেহেতু মেয়েদের বাবা মার পরে স্বামী হচ্ছে তার শেষ, তো তার সাথে সবকিছু শেয়ার করা, মন খুলে যাতে আমি তার সাথে কথা বলতে পারি, কোনো কিছু নিয়ে সংকোচ বোধ না থাকে, ওরকম একটা বন্ডিং ক্রিয়েট করতে হবে স্বামীর সাথে। তাই যদি আপনার কথা না শুনলো, সেক্ষেত্রে কি আপনি চলে আসবেন? কথা না শুনলো সেটা তো বুঝাতে হবে যে কেন শুনছো না। সম্পর্ক সবকিছু দিয়ে যদি আমরা ইতি টেনে দিই তাহলে তো হইল না, তাকে কন্ট্রোলে আনতে হবে। হ্যাঁ, একটা মানুষকে বুঝাতে হবে। যদি বুঝাতে বুঝাতে একবারে শেষ পর্যায়ে যদি না বুঝে, আমার হাতে কিছুই না থাকে, তখন হয়তো ছেড়ে আসাটাই আমার জন্য ভালো হবে, আর কিছু। আচ্ছা, আরেকটি প্রশ্নতে যাচ্ছি, যদি এই প্রোগ্রাম দেখে কেউ প্রবাস থেকে কেউ নিতে চায় বা প্রবাসীরা অনেকেই আছেন যারা বিভিন্নভাবে তারা অবহেলিত যেটাকে বলে, তার জীবন কিছু দূর যাওয়ার পর থেমে গেছে, অনেক প্রবাসীরা আছেন এই মুহূর্তে দেখছেন, প্রবাসী ভাইরা তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তারা পরিবারের খুশির জন্যে, সুখের জন্যে, একটু ভালো থাকার জন্য তারা কিন্তু নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন প্রবাসের মাটিতে। সেই প্রবাসী ভাইরা অনেক সময় তাদের জীবনটা থামিয়ে দিয়ে এমন নারীরা আছেন চলে গেছেন মাঝপথে। আসলে এই দিকটা আপনি কিভাবে দেখছেন? এখন হচ্ছে চলে গেছে, যারা চলে গেছে তাদের হয়তো চরিত্রের সমস্যা, যেটা আমরা জানি। কারণ বিয়ের পরে হচ্ছে স্বামীকে ছেড়ে চলে যাওয়া মানে তো আর কিছুই না। কারণ তাদের জন্য কষ্ট, কারণ তারা হচ্ছে দেশের বাইরে থাকে, রাত দিন পরিশ্রম করে পরিবারের জন্য, এবং সেই পরিবারই তাদেরকে ছেড়ে চলে যায় বা তাদেরকে কষ্ট দেয়। খুবই কষ্টের বিষয় তাদের জন্য। যদি এমন কোনো সেই অবহেলিত প্রবাসী আপনার জীবনে আসতে চায়, আপনি কিভাবে গ্রহণ করবেন? সেটা তো হচ্ছে, আমি তো বললামই আমি পড়াশোনা করতে চাই, বিয়ের দিকটা তো আমি বাদ দিতে মানে আগাতেই চাচ্ছি না। বাবা মা চাচ্ছে বিয়ে দিতে, বাবা মার উপর করে যে বাবা মা কি ভাবে, আমি তো আমার বাবা মার উপর ছেড়ে দিয়েছি। যদি প্রবাসে নিয়ে যেতে চায়? যদি নিয়ে যেতে চায় তাহলে বাবা মা যদি রাজি থাকে, সব দিক যদি ঠিক আছে, তাহলে হয়তো যাব। চলে যাবেন? এখন যদি ওনার সাথে যদি আমার কোনো সম্পর্ক হয়ে যায়, আমার বাবা মা যদি ওনার সাথে আমাকে কোনোভাবে মিলিয়ে দেয় বা বিয়ে দিয়ে দেয়, তাহলে আমার স্বামী যা বলবে আমার তো সেটা করতেই হবে। যদি নিয়ে যেতে চায় তাহলে যেতেই হবে। দর্শক, প্রবাসে যেতে চায় আয়েশা, এমনটি বলছিলেন। তার ভালোবাসার মানুষ যদি তাকে নিতে চায় কোনো সমস্যা নাই, তবে পড়াশোনাটা তিনি চালাতে চায়, এমনই তার দাবি এবং আশা, স্বপ্ন। তো সেই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং আমাদের দুইজনের কথার মাঝে যদি ভুল হয়ে থাকে, কারো জীবনের সাথে মিলে যায়, কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন। এবং এই বোনের জীবনের গল্প যেন সবাই দেখতে পায় এবং আরও যেন কিছু বোনরা সচেতন হয়। তো সবার প্রতি শুভকামনা রেখে পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।